ধান চাষের শেষ পর্যায়ে শীষকে অতিরিক্ত ভরাট, ভারী ও রোগমুক্ত রেখে বাম্পার ফলন নিশ্চিত করার জন্য একটি গুরুত্বপূর্ণ পরিচর্যা করা উচিত এবং যেটি সকল কৃষকেরই স্বার্থের মধ্যেই, অর্থাৎ খুব অল্প দামেই এই ঔষধগুলো আপনারা বাজার থেকে কিনে স্প্রে করলেই ম্যাজিকের মতো কাজ করবে এবং ধানের শীষ অতিরিক্ত ভরাট ও ভারী হবে। এর ফলে ধানের ফলন প্রায় 25% পর্যন্ত বৃদ্ধি পাবে। এবার আমরা জানাবো স্প্রে করার সঠিক সময়। এই স্প্রেটি সাধারণত করা হয় ধানের ফুল ঝরার শেষ হওয়ার পর থেকে দানায় দুধ আসার মধ্যেখানের সময় পর্যন্ত। এই স্টেজে আপনাদেরকে সমস্ত ঔষধগুলো ব্যবহার করে নিতে হবে। গুরুত্বপূর্ণ এই শেষ স্প্রে করার বেশ কিছু উদ্দেশ্য রয়েছে, যে সমস্ত কারণের জন্য আমরা ঔষধগুলো ব্যবহার করব। তার মধ্যে গুরুত্বপূর্ণ প্রথম যে কারণটি রয়েছে সেটা হলো ধানের দানা পুষ্ট করা। গাছের পাতায় তৈরি হওয়া সমস্ত শর্করা অর্থাৎ খাদ্য উপাদান দ্রুত ধানের শীষে পৌঁছে দেওয়া, যাতে প্রত্যেকটি দানা সঠিকভাবে ভরে ওঠে। দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ কারণটি আছে সেটি হলো ওজন বাড়ানো। দানা পুষ্ট ও ভরাট হলে তবেই না শীষের ওজন বাড়বে, ফলে বিঘা প্রতি ফলনও অনেকখানি বৃদ্ধি পাবে। ভিডিওটির শেষ পর্যায়ে যে সমস্ত ঔষধগুলো আলোচনা করব তা ব্যবহার করার মাধ্যমে ধানের দানা পুষ্ট হবে ও ফলন অধিক বৃদ্ধি পাবে। 3 নম্বর যে গুরুত্বপূর্ণ কারণের জন্য আপনাদের এই ঔষধগুলো স্প্রে করতে হবে সেটা হলো চিটা কমানো। পরাগরায়নের সমস্যার সমাধান করে ও সঠিক মাত্রায় খাদ্য সরবরাহ নিশ্চিত করে চিটার পরিমাণ কমানোর জন্যই এই শেষ স্প্রে এতটা গুরুত্বপূর্ণ। এবং সর্বশেষ শীষ রক্ষা করা। এই সংবেদনশীল সময়ে ছত্রাকের ব্যাপক আক্রমণ দেখা যায়, যার ফলে মারাত্মক দুটো রোগ ঘটে, যেমন শীষ ঝলসা লেগে যায় আর দানায় দাগ দেখা যায়। এই অবস্থায় শীষকে রক্ষা করার জন্য উপযুক্ত ছত্রাকনাশক ব্যবহার করার খুবই প্রয়োজন। আচ্ছা, এবার আপনারা জানুন কোন ঔষধগুলো আপনারা ব্যবহার করলে এই সমস্ত সমস্যার সমাধান থেকে মুক্তি পাবেন। প্রথম যে উপাদানটি গাছের সবচেয়ে বেশি প্রয়োজন সেটি হলো NPK 0050, অর্থাৎ যার মধ্যে পটাশ থাকবে 50%। এই অবস্থায় গাছের নাইট্রোজেনের কোনো প্রয়োজন নেই, কারণ নতুন করে ডালপালা বা পাতা গজানোর এখানে দরকারই নেই। গাছের সমস্ত শক্তি এখন দানা ভরার কাজে লাগবে এবং আমরা সকলেই কম বেশি জানি যে পটাশ গাছের মধ্যে পরিবাহক হিসাবে কাজ করে এবং এটি পাতার সালোক সংশ্লেষে তৈরি শর্করা বা খাদ্যকে সরাসরি ধানের শীষের প্রতিটি দানায় দানায় পৌঁছে দেবে। ধানের দানায় শর্করা বা স্টার্চ জমা হয়ে দানা পুষ্ট হয় ও ভরাট হয়ে ওজনে অনেকটাই ভারী হয়। তাছাড়া পটাশের অভাবেও ধানের শীষের আগার দিকের দানাগুলো চিটা হয়ে যায়। এই জন্য আপনাদেরকে পটাশটা ব্যবহার করাটা খুবই প্রয়োজন। এবার আসি যে পটাশের প্রয়োগ মাত্রা। প্রতি লিটার জলে আপনারা পটাশ 4 থেকে 5 গ্রাম হিসাবে ব্যবহার করতে পারেন। নেক্সট যে ঔষধটি ব্যবহার করতে হবে সেটা হলো বোরন। বোরন একটি গুরুত্বপূর্ণ অনুখাদ্য বা মাইক্রোনিউট্রেন্ট। ধানের ফুল ফোটা থেকে দানা বাঁধা পর্যন্ত এর ভূমিকা অপরিসীম। যেমন বোরন পরাগরেণুর কার্যক্ষমতা বাড়ায় এবং পরাগনালীকে সুস্থভাবে বাড়তে সাহায্য করে। এর ফলে ফুলের গর্ভধারণ সফলভাবে সম্পন্ন হয়। এটি ছাড়াও বোরন কোষ প্রাচীর গঠনেও সাহায্য করে, যা দানার গঠনকে অনেকটা মজবুত করে। এরপর বাকি থাকলো যে স্প্রেটি, তা হলো ছত্রাকনাশক অর্থাৎ ফাঙ্গিসাইড। এই সময় ধানের সবথেকে সংবেদনশীল পর্যায় চলে, যাতে সামান্য ছত্রাকের আক্রমণের ফলে আপনার সব পরিশ্রম বিফল করে দিতে পারে। ছত্রাকের কারণে যে সমস্ত রোগগুলি হয় তার মধ্যে সবথেকে ডেঞ্জারাস রোগ হলো শীষ ঝলসা। এই রোগটি হলে ধানের শীষের ঠিক নিচের গিঁট বা গলা আক্রান্ত হয়, ফলে গিঁটটি পচে যায় এবং পাতায় তৈরি হওয়া কোনো খাদ্যই তার শীর্ষে পৌঁছাতে পারে না। ফলে পুরো শীষটি শুকিয়ে সাদা হয়ে যায় এবং সব দানা চিটা হয়ে যায়। এটি ছাড়াও ছত্রাকজনিত কারণে ধানের দানার উপর কালো বা বাদামি দাগ দেখা যায়, দানা আংশিক ভরাট হয়,
ফলে প্রয়োজনের তুলনায় ওজন অনেকখানি কম হয়। এই অবস্থায় আপনাকে যে ঔষধগুলো ব্যবহার করতে হবে সেটা হলো টেবুকোনাজল, টাইফ্লক্সিস্ট্রোবিন ও অ্যাজেস্ট্রোবিন। এই জাতীয় কিছু সিস্টেমিক ফাঙ্গিসাইড বা সিস্টেমিক ছত্রাকনাশক বাজারে পাওয়া যায়। যদি আপনারা এই ঔষধগুলো ব্যবহার করেন তাহলে পুরো গাছের ভিতরে প্রবেশ করে কাজ শুরু করে দেয়। তাছাড়া এগুলো শীষ ঝলসা এবং দানার দাগ সৃষ্টিকারী ছত্রাককেও পুরোপুরিভাবে দমন করে ও শীষকে সম্পূর্ণ সুরক্ষা দেয়। ধানের এই গুরুত্বপূর্ণ শেষ স্প্রে করার আগে কিছু সাবধানতাও আপনাকে অবলম্বন করতে হবে। যেমন ধানে যখন পুরোদমে ফুল ফুটতে থাকে এবং পরাগরায়ণ চলে তখন স্প্রে করা উচিত নয়, এতে পরাগরায়ণ ব্যাহত হতে পারে। স্প্রে করার সঠিক সময় হলো সকালে ধানের উপরের শিশির শুকিয়ে যাওয়ার পর অথবা একদম পড়ন্ত বিকেলের দিকে। শেষ স্প্রে হিসাবে যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো আপনাদেরকে ব্যবহার করতে হবে তা হলো এনপিকে যেটা পটাশ, তার সাথে বোরন ও একটি ছত্রাকনাশক। এটা আপনাদেরকে মাথায় রেখে স্প্রেটি করতে হবে। যদি আপনারা শেষ স্টেজে ভালো রকমভাবে পরিচর্যা করেন তবেই আপনি সর্বোচ্চ ফলন পাবেন এবং আপনার লাভও অনেকখানি হবে। আর যদি এটা আপনি অবহেলা করেন তাহলে কিন্তু ধানের ভরাট ঠিকঠাক হবে না বা আপনার ওজনেও অনেকখানি ঘাটতি দেখা যাবে। তাই চাষি ভাই আপনারা সতর্ক হয়ে যান। যাদের ধান ফুলতে শুরু করেছে আপনারা সতর্ক হয়ে এই ঔষধগুলো ব্যবহার করার চেষ্টা করুন যাতে আপনার ধানগুলো অধিক ভরাট হয় ও অনেকটা ওজন হয়। আশা করি আজকের ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণভাবে বোঝাতে পেরেছি কোন ওষুধটা কিসের কাজ করে, কোনটার অভাবে কি দেখা দিতে পারে। আপনারা হয়তো দেখেছেন অনেক ক্ষেত্রে যে আপনাদের দানাগুলো ভরাট হয় না ঠিকঠাক বা চিটা দেখা যায়, সেটার কারণ হয়তো অনেকেই জানতেন না। আজকের ভিডিওতে আমি বিশ্লেষণ করে জানিয়েছি যে কি কি কারণে এই রোগগুলো আসতে পারে বা তার সমাধানই বা কী, সব কিছু একদম পরিষ্কার ভাষায় বুঝিয়ে বলেছি। তারপরেও যদি কোনো রকম কোনো অসুবিধা হয় আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, সেখান থেকে আমরা চেষ্টা করব যতটা সম্ভব আপনাদেরকে গাইড করে দেওয়ার। আমাদের ইউটিউব চ্যানেলে ধান, আলু, সরিষা, গম ছাড়াও বিভিন্ন শাকসবজি নিয়ে বিশেষ বিশেষ ভিডিও আপলোড হবে। তার জন্য এখনও যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওগুলো লাইক করে যে কোনো বন্ধুদের সাথে শেয়ার করে রাখবেন।